মহাশ্বেতা দেবী কাহিনী অবলম্বনে আজ আমাদের গল্প ভুলো ভূত। তপনবাবু জীবনে কিছু ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এ গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন। কিন্তু ক্লাস 5-এ পড়ার সময়ে কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তা ভোলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই। কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। হেন তপনবাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন। ওর নাতি বাবুয়ার বয়স 11। সে আবার বেজায় রকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলবো না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যা হোক, রাতটা চাঁদনি ছিল। ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে। যথেষ্ট ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে ঝাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে হে? আজ্ঞে, আমি এখন ভূত। আহা, কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার। বলি, ঘরটা কোথায়? মনে করতে পারছি না স্যার। একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না, মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন, জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না? ছিল, তবুও। বেশ, মাথা কেটেছিল বুঝলাম। সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই, ধরের একটু মাথাটা ভাসতে থাকে। আজই বা এমন মূর্তিতে এলে কেন বাবু? সেই তো বলতে চাই স্যার, আজ আমি ধরটা ভুলে এসেছি। কি বললে? অত ধমকে কথা বলবেন না। আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা আবার জিজ্ঞেস করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই স্বভাব। ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখন এমনি ভুলোই ছিলে? নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এক দৃশ্য বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার। কোথায় রেখে এলাম ধরটা আসলে? আজ মানুষকে ভয় দেখাবার কথা, তাই ভুলে গিয়েছিলাম বটে। এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ধেবেলা লোকে হাঁটতে যান, তার কয়েকজন বন্ধু আছেন।
তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্নুটি বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার। তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো। বার তিনেক ভয় দেখার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম। সেদিন তা নিয়ে গণ্ডগোল হলো। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার। ভয় পাবে কি, তারাই উল্টো ভয় দেখান। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা আধপড়া বাড়িতে। সেখানে দেখি তিনটে ভয়ানক চেহারার ছোকরা ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোরা নাচিয়ে বলে, কি ব্যাংক ডাকাতি করব আমরা, আর তুমি বেটা ভূত সেজে বকরা বসাতে এসেছো। কত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। ওরা শুনল না। না না, এমন খেঁকালো আমি পালিয়ে বাঁচলুম। তারপর দেখুন না, কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম। যথেষ্ট বন্ধুভাবেই বললাম, ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বলল, আমল দিল না। সে কি জঘন্য ভাষা! ফটো ফটো বলে চেঁচাতে লাগলো। বলে, ধরে মাথা বসানো নেই। কোন আক্কেলে থানায় ঢুকেছ? নাম কি? নিবাস কোথায়? ঠিকানা কি? ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফটো বলছিল কেন? আমি কি ফুল যে ফুটব? ওটা এখনকার বলি। ওর মানে সরে পড়ো, চলে যাও। দুবার দুবার এরকম হলো যখন, তখন আমি বেজায় মুচড়ে পড়লাম। কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংড়া ভূত। ইউনিয়নও করা হয়। কড়াকড়ি কি আছে স্যার? ভূত হলেন যখন, তখন আপনিও ইউনিয়নের লোক। একটাই ইউনিয়ন না অনেক? একটাই। চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল, তুমি ভয় দেখাতে যাবে না? মজা পেয়েছ? যত বলি, ওরে মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। তারপর কোথায় গেলে? আপনার বাড়ি উল্টো দিকে, ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে, ভয় পাওয়ার দূরস্থান। সে বটি নিয়ে তাড়া করল। ওখানে গিয়েছিলে কেন বাপু? বোসবাবুর গিন্নি নাম করা দজ্জাল। তারপর আমি একেবারে বেঁকে বসলাম। আর আমি ভয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে। তাতে কি ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পারবো না? এটা তো খুবই অপমানজনক, নাকি বলুন? ওরা সব বলে দিল, অমুক জায়গায় যাও, ওই ঠিকানায়। সেখানে যাবার পথে ধরটা ফেলে গেলাম না। সেখানে গিয়ে তবে এলাম। কিছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিলাম। সে কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এ সমস্যার বিষয়ে আমার কিছু করার নেই। স্যার, আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি? এ তো মেলা জ্বালা হলো। রাস্তার নামটা যদি মনে পড়তো। হ্যাঁ স্যার, আগে
যার যা ইচ্ছে হতো তাই করত। এখন খুব কড়াকড়ি। প্রত্যেক দিন প্রত্যেককে কথা যাবে, কার বাড়ি সব জেনে বেরোতে হয়। এ তো মানুষের কাণ্ড নয় স্যার, যে যার ইচ্ছে তাই করবে। আমরা খুব ডিসিপ্লিনে থাকি। কীরকম ডিসিপ্লিন সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা যারা ভূত তারা বাঁধা ধরায় এলাকায় ঘুরব। যেমন আমি কলকাতা থেকে ক্যানিংয়ের মধ্যে থাকব। আবার যারা ধরুন শাকচুন্নি বা মেছো ভূত তারা থাকবে গ্রামে। এসব নিয়ম কেউ ভাঙবে না। কে ভাঙবে তা বলুন? পুচকে ভূতরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। তোমার এই ভুল সারানোর দাওয়াই ভূতের রাজ্যে নেই। না স্যার, তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি। একটু দেবেন? দেওয়ার দাওয়াই নয়, বলতে হবে কি দাওয়াই অব্যর্থ। তবে তোমার পক্ষে যাক 108 বার হেঁকে বলো দেখি রাম। কি বললেন? মুন্ডুটা আর্তনাদ করে ওঠে। বলো রাম। হ্যাঁ হ্যাঁ, রামময় রোডেই বটে। গলার শব্দ তীক্ষ্ণ নয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। রামময় রোডে যাবে বলে তাই ভুলে গিয়েছিলে। তপনবাবু যথেষ্ট হেঁকে বলেন। মুন্ডুটি কি যেন বলে তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটাতে। না, কোথাও কিছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক। কাল সকলকে গল্পটা বলতে হবে। নাতিকে আর ধমক ধমক দেবেন না তপনবাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই আরও নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।